আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। মূলত ত্রিকোণমিতির সূত্রগুলো কীভাবে সহজে মনে রাখা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ত্রিকোণমিতির উপাদানগুলো। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক উপাদান। ঠিক আছে, এখন আসি সূত্রে। আমরা জানি আমরা প্রথমে এই কাজটা করবো, সাইনের সাথে কোসেকের একটা দাগ দিয়ে দেবো, প্রথমটা শেষেরটা। কেন? কারণ এখানে একটা আরেকটার উল্টানুপাতিক। সাইন থিটা সমান 1 কোসেক থিটা, আর কোসেক থিটা সমান 1 সাইন থিটা। ঠিক তেমনি কসের সাথে সেকের একটা দেখেন, তেমনি কসের সাথে সেকের আর একটা দাগ টান দিব, কারণ কস আর সেক আর একজন আরেকজনের উল্টানুপাতিক। কস থিটা সমান 1 সেক থিটা, সেমভাবে সেক থিটা সমান 1 কস থিটা। বাকি আছে ট্যান আর কট, ওদের মধ্যে একটা দাগ টানিয়ে দিব। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে 1 কট থিটা, সেমভাবে কট থিটা সমান 1 ট্যান থিটা। এভাবে খুব সহজে এগুলো মনে রাখা যায়। আর কিছু সূত্র আছে, যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এইসব সূত্রগুলো মনে রাখার কিছু টেকনিক দেখাচ্ছে। প্রথমে আমাদের কী করতে হবে, একটা সরলরেখা আঁকতে হবে। সরলরেখা আঁকার পর সর্বোচ্চ 6টা বাহু, 6টা বিন্দু নিব। সাইন দিয়ে শুরু করবো, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এখন প্রতিটি কোণায় কোণে আমরা কী করে দেব, এভাবে জয়েন দিয়ে দেব। এই মাঝখানে যেটা মাঝখানে বিন্দুটাকে আমরা 1 করবো, হচ্ছে 1। সাইন কস 1 একটা, এভাবে সাইন কস আর 1-এর ত্রিভুজটা নিব, পরেরটা বাদ এটা নিব, পরেরটা বাদ এটা নিব। তাহলে আমরা পেলাম 3টা ত্রিভুজ। এই প্রথমটা নিই, ফার্স্ট এটা নিলাম। এদিকে ছিল সাইন থিটা, ছিল কস থিটা, আর আমরা এখানে ছিল 1। দিক থেকে শুরু করলে বাম দিক থেকে শুরু করবো, বাম দিক থেকে শুরু করবো। বাম দিকে একটা এ, এটা বি, এটা সি। তাহলে আমরা সূত্রটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। তাহলে আমাদের সূত্র দ্বারাই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। মানে এ মানে হচ্ছে সাইন, বাম থেকে শুরু সাইন স্কয়ার থিটা, প্লাস বি মানে হচ্ছে কস স্কয়ার থিটা ইকুয়াল টু সি মানে হচ্ছে 1 হোল স্কয়ার দিলে 1, যতই দিন এখানে মনে রাখো প্রতিবার 1ই থাকবে। আমরা পেয়ে গেলাম এই সূত্র থেকে। এই সূত্র থেকে আরও 2টা সূত্র বানানো যায়। যেমন আমরা যদি শুধু সাইন স্কয়ার থিটা রাখি, তাহলে দাঁড়ায় 1 মাইনাস কস স্কয়ার থিটা। আবার যদি শুধু কস স্কয়ার থিটা রাখি, তাহলে দাঁড়ায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। গেল সূত্র। এখন আমরা এই ত্রিভুজটা নিব। বামে দিকে ছিল 1 এই ত্রিভুজের ক্ষেত্রে, দিকে ছিল কট থিটা, নিচে ছিল কোসেক থিটা। এখানেও সেম ওয়ে স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে দেবো, সি স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা করবো, এখানে হচ্ছে 1 প্লাস বি স্কয়ার হচ্ছে কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা, সি মানে কোসেক। এটাকেও আরও 2টা সূত্রে রূপান্তর করা যায়। যেমন আমি যদি শুধু 1 রাখি এদিকে, তাহলে কি হয়, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, 1 ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। সেমভাবে যদি শুধু এদিকে কট স্কয়ার থিটা রাখি, তাহলে কট স্কয়ার থিটা সমান দাঁড়ায় কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। একইভাবে এই ত্রিভুজ নিয়েও করবো আমরা। ত্রিভুজের বামে ট্যান থিটা, দেন 1 নিচে সেক থিটা। এদিকে ছিল আমরা ট্যান থিটা, এদিকে ছিল 1, আর এদিকে ছিল আমরা সেক থিটা। তাহলে সূত্র কি ছিল, স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। তাহলে হয় ট্যান স্কয়ার থিটা, স্কয়ার ট্যান স্কয়ার থিটা, বি সমান 1, তাহলে 1 সি স্কয়ার মানে সেক স্কয়ার থিটা। এটাকেও আরও 2টা সূত্র বন্ধ করা যায়। আমি যদি শুধু ট্যান স্কয়ার থিটা রাখি, তাহলে দাঁড়ায়
sec স্কয়ার থিটা মাইনাস 1। শুধু যদি 1 রাখি তাহলে দাঁড়ায় sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এটাও তিনটা সূত্রে পরিণত হলো। খুব সহজে এগুলো মনে রাখা যায়। এভাবে প্র্যাকটিস করলে আমাদের সূত্রগুলো কি আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, এভাবে সহজে মনে রাখা যাবে। এখন আসি আরও কয়েকটি সূত্র নিয়ে, যেটি সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্কিত। এটা সমকোণ, এটা থিতা, আমরা জানি এটাকে ভূমি বলে, এটা লম্ব, এটা অতিভুজ। কিছু সূত্র আছে, যেমন এক, আমরা জানি কি মনে রাখার উপায়, সাগরে লবণ, আচ্ছা সাগরে সা দিয়ে হয় সাইন থিটা ইজিক্যাল টু ল দিয়ে হয় লম্ব বাই অ দিয়ে হয় অতিভুজ। দ্বিতীয়টা হচ্ছে টেকনিক, আমার কবরভূত আছে, ক দেওয়া হয় কস থিটা ইজিক্যাল টু ভূ দেওয়া হয় ভূমি, অ দেওয়া হয় অতিভুজ। আমরা আরেকটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে ট্যাংরা লম্বাবুত, ট্যাংরা লম্বা ইজিক্যাল টু ট্যাংরা টে দেওয়া হয় টেন থিটা ইজিক্যাল টু ল দেওয়া হয় লম্ব বাই ভ দেওয়া হয় ভূমি। এভাবে সহজে তিনটা উপাদানের মান বের করা যায়। এখন আমরা কি জানি, প্রথম সূত্রে দেখছিলাম সাইন থিটার উল্টা ছিল কোসেক থিটা। তাহলে এখানে যদি কোসেক থিটা নিতে হয় তাহলে কি নিব, কোসেক থিটা সমান সাইনের মানগুলো উল্টাই দিলে হবে, অতিভুজ বাই লম্ব। সেমভাবে কসের উল্টা ছিল সেক থিটা, সেক থিটার সমান কী হবে, কসের মান উল্টাই দিব, অতিভুজ বাই ভূমি। একইভাবে টেনের উল্টা ছিল আপনার কট থিটা, তাহলে টেনের মান উল্টা দিলে কটের মান পেয়ে যাবে, ভূমি বাই লম্ব। এভাবেই খুব সহজে আপনার ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখা যায়। ওকে, ধন্যবাদ সবাইকে।